বিশ্বের সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর দুই শক্তি যখন এক টেবিলে হাত মেলায় তখন বুঝতে হবে পৃথিবীর মানচিত্র বদলানোর সময় হয়ে গেছে। একদিকে পিয়ংইয়নের পরমাণু পাগল কিম জন উন আর অন্যদিকে ইসরায়েলে ঘুম কেড়ে নেওয়া তেহরানের মোস্তফা খামেনি। কিম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ইরান শুধু বন্ধু নয়, সাম্রাজ্যবাদ ধ্বংসের অবিচ্ছেদ্য অংশীদার। কিন্তু কেন হঠাৎ এই প্রকাশ্য ভালোবাসা? পেন্টাগনের স্যাটেলাইটে ধরা পড়া সেই গোপন নড়াচড়া কি আসলে কোনো বড় ধ্বংসযজ্ঞের মহড়া? একদিকে কিমের মিসাইল প্রযুক্তি আর অন্যদিকে ইরানের ড্রোন, এই দুয়ে মিলে কি তবে ট্রাম্পের সাজানো বাগান তছনছ করে দিতে চলেছে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা পর্দা ফাঁস করব সেই ভয়ঙ্কর সমীকরণের, যা দেখে খোদ নেতানিয়াহু আজ দিশেহারা। আয়রন ডোম কি আসলে স্রেফ মরুভূমি শোপিস হয়ে গেল? ট্রাম্পের আলোচনার প্রস্তাব কি স্রেফ ভাওতাবাজি নাকি বাঁচার শেষ চেষ্টা? আজকের ভিডিওটি মিস করা মানে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় শিহরণ মিস করা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন করে পারদ চড়ালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। ওয়াশিংটন ও সিউলে রক্তচক্ষু উপেক্ষা করে কিম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ইরান কেবল বন্ধু দেশই নয়, বরং সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ে তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশীদার। আমেরিকার নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তেহরানের পাশে দাঁড়িয়ে পিয়ংইয়ং এখন এক ভয়ঙ্কর সমীকরণের জন্ম দিচ্ছে। কিমের এই ঘোষণা কেবল মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং এর আড়ালে লুকিয়ে আছে উন্নত মিসাইল প্রযুক্তি ও ড্রোন বিনিময়ের এক গোপন খেলা, যা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সবখানে অস্থিরতার কম্পন সৃষ্টি করেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকে। নিজের দেশকে ওই মুহূর্তের জন্য স্বস্তিতে রাখছেন না কিম। পরমাণু অস্ত্র ভান্ডারকে কয়েক গুণ শক্তিশালী করার জন্য নতুন করে নির্দেশ জারি করেছেন তিনি। কিমের স্পষ্ট কথা, শত্রু দমনে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। স্যাটেলাইট চিত্রে উত্তর কোরিয়ার গোপন পরীক্ষাগারগুলোতে কর্মতৎপরতা বাড়াতে দেখা যাচ্ছে, যা দেখে কপালে ভাঁজ পড়েছে পেন্টাগনের কর্তাদের। একদিকে ইরানের ড্রোন প্রযুক্তি আর অন্যদিকে কিমের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের সংমিশ্রণ যদি সত্যিই ঘটে, তবে বিশ্বের ভূ রাজনীতি এক নতুন সংকটের মুখে পড়বে। এই দুই দেশের মেলবন্ধন এখন ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতরাতে সেই ভয়াবহ আগুনের বৃষ্টির পর মধ্যপ্রাচ্যের সমীকরণ রাতারাতি বদলে গেছে। ইরান যে কেবল হামলা করেছে তা নয়, তারা রীতিমতো দাবা খেলেছে বলে দাবি করছে তেহরানের দাবি। গত 3 সপ্তাহে ছোট ছোট ড্রোন মহড়া কোনো সাধারণ ঘটনা ছিল না, ওটা ছিল ইসরায়েলের অপরাজেয় প্রতিরক্ষা দেয়ালে ফাটল খোঁজার এক মাস্টার প্ল্যান। ইরানি বিশেষজ্ঞদের মতে তারা এখন ইসরায়েলের আকাশ সীমার প্রতিটি অন্ধগলির মানচিত্র পকেটে নিয়ে ঘুরছে। কোটি কোটি ডলার খরচ করে বানানো আয়রন ডোম কিংবা অ্যারো সিস্টেম, এইসব নাকি স্রেফ মরুভূমি শোপিস। ইরানের দাবি তাদের হাইপারসনিক গতি আর ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত নিশানার কাছে তেল আবিবের ইন্টারসেপ্টরগুলো স্রেফ বাতাসের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছে। যদি এই দাবি সত্যি হয়, তবে এর মানে দাঁড়ায় তেল আবিবের কোনো জায়গায় এখন আর নিরাপদ নয়। যে কোনো সময় যে কোনো দিক থেকে ধেয়ে আসতে পারে ইরানি মিসাইল, এবং তা বাস্তবে আসছে। একে একে ধ্বংস হতে পারে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কিংবা পারমাণবিক কেন্দ্র। গত রাতে সে নিখুঁত আঘাত প্রমাণ করে প্রতিরক্ষার আধুনিক প্রযুক্তিগুলো এখন আর ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র রুখতে সক্ষম নয়। আমরা যখন খুশি যেখানে খুশি আঘাত আনার সক্ষমতা অর্জন করেছি। ইরানের এই একটি হুঙ্কারই সম্ভবত তেল আবিবের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। প্রতিরোধের এই নতুন অধ্যায় কেবল যুদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এক সংকেত দিচ্ছে। এক পক্ষ বলছে এটা স্রেফ প্রোপাগান্ডা, অন্য পক্ষ বলছে এটাই বাস্তব। তবে শক্তির এই ভারসাম্যহীনতা যে নতুন কোনো প্রলয়ের ইঙ্গিত দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, প্রযুক্তির লড়াই ইরান কি সত্যি টেক্কা দিয়ে দিল, নাকি পাল্টা কোনো বড় ধাক্কা আসতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তখন তার লক্ষ্য যতটা না শান্তি স্থাপন, তার চেয়ে বেশি ছিল অস্থির তেলের বাজারকে ঠান্ডা করা।
ব্যারেল প্রতি $120 ছোঁয়া তেলের দাম মার্কিন অর্থনীতির জন্য এখন এক মরণ ফাঁদ। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে জ্বালানির এই চড়া দাম ট্রাম্পের গদি নাড়িয়ে দিতে পারে। তাই আলোচনার গুজব ছড়িয়ে তিনি আসলে বাজারের আতঙ্ক কমাতে চাইছেন এবং বিশ্বকে দেখাতে চাইছেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণেই আছে। অন্যদিকে ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সরাসরি অস্বীকার কোনো সাধারণ বিবৃতি নয়। তেহরান খুব ভালো করে জানে তেলের বাজারে অনিশ্চয়তা জিয়ে রাখা তাদের সবচেয়ে বড় অস্ত্র। তারা যদি আলোচনার কথা স্বীকার করে নেয় তবে তেলের দাম কমে যাবে, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে স্বস্তি দেবে। ইরান চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অর্থনৈতিক চোরাবালিতে আটকে রাখতে। তাদের কাছে এই অনিশ্চয়তা হলো এক ধরনের অদৃশ্য ক্ষেপণাস্ত্র। যুদ্ধের ময়দান বনাম কথার লড়াই। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন এখন দ্বিমুখী চাপে। একদিকে স্থল অভিযানে প্রস্তুতি নেওয়ার জন্য সময় দরকার, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পথ প্রশস্ত করতে হবে। এই আলোচনার ধোঁয়াশা সৃষ্টি করে ট্রাম্প আসলে সময়ের জুয়া খেলছেন। উল্টো দিকে ইরান দেখছে এই সংঘাত যত দীর্ঘায়িত হবে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ তত বাড়বে। তেহরানের কট্টরপন্থীরা মনে করেন আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারলে ভবিষ্যতে যে কোনো বড় হামলা ঠেকানো সম্ভব। আসল সত্য হয়তো এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে সরাসরি না হলেও পর্দার আড়ালে হয়তো তৃতীয় কোনো দেশের মাধ্যমে, হতে পারে সেটা ওমান, হতে পারে কাতার, বার্তার আদান প্রদান চলছে। তবে প্রকাশ্যে কেউ নতি স্বীকার করতে রাজি নয়, কারণ ট্রাম্পের জন্য অপূর্ণ অভিযান রাজনৈতিক ব্যর্থতা, আর ইরানের জন্য বিনা শর্তে আলোচনা মানেই পরাজয়। বন্ধুরা, তাহলে হিসাবটা একবার মিলিয়ে দেখুন। একদিকে কিমের পরমাণু বোমার কারিগররা, আর অন্যদিকে ইরানের সেই ড্রোন মাস্টারমাইন্ড, সঙ্গে ক্ষেপণাস্ত্র নির্মাণকারীরা। এই দুই শক্তি যখন এক হয় তখন শুধু ইসরায়েল নয়, খোদ হোয়াইট হাউসের দেয়ালও কি কাঁপতে শুরু করে না? প্রশ্নটা এখানে, ট্রাম্পের ডিল কি আসলে শান্তি ফেরাতে, নাকি ইরানের হাইপারসনিক মিসাইল ঠেকানোর জন্য একটু সময় ভিক্ষা করা? পৃথিবী এখন এমন এক অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে যেখানে একটা ছোট দেশলাইয়ের কাঠি যথেষ্ট পুরো মানচিত্র বদলে দিতে। পর্দার আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে তা হয়তো আগামী কয়েক ঘন্টাতেই পরিষ্কার হয়ে যাবে। আপনার কি মনে হয়? জি দর্শক বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয়? কিম আর ইরান মিলে কি সত্যি আমেরিকার দম্ভ চূর্ণ করে দেবে, নাকি ট্রাম্পের তুরুপের তাস এখনো বাকি আছে? আপনার মতামত নিচে কমেন্টে ঝড়ের বেগে জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সেই বিশেষ পর্বে যা কাঁপিয়ে দেবে পুরো নেট দুনিয়া। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, চোখ রাখুন খবর সংযোগে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। আল্লাহ হাফেজ।